পবিত্র রমজান মাস শুরু হতেই ইসলামপুরের ফলের বাজারে যেন আগুন লেগেছে দাম। মঙ্গলবার যে কলা যে দামে বিক্রি হয়েছে, বৃহস্পতিবার সেই একই কলা কিনতে হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। দীর্ঘ 1 বছর অপেক্ষার পর এলো রমজান মাস। 1 মাস রোজা পালনের পর উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। রমজান মানে ইফতারের টেবিলে নানা রকম ফলের সমাহার। আপেল, আঙুর, খেজুর, শসা, কলা, কমলা, মৌসুম্বি, মোরব্বা, চেরি সবকিছুরই চাহিদা বেড়েছে। কিন্তু চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে দাম। বর্তমানে আপেল বিক্রি হচ্ছে প্রায় 250 টাকা কেজি, খেজুর 500 টাকা কেজি, আঙুর 150 থেকে 200 টাকা কেজি, কমলা ও মৌসুম্বি, লেবুর দামও ছুঁয়েছে আকাশ। ফলে সাধারণ ক্রেতাদের নাজেহাল অবস্থা। যে কোনো ফলে হাত দিলেই যেন হাতে ছ্যাঁকা লাগছে। ক্রেতাদের প্রশ্ন, রমজানের শুরুতেই যদি এমন চড়া দাম হয়, তাহলে সামনে বাকি দিনগুলোতে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? তবে ইসলামপুরের এক ফল বিক্রেতার দাবি, রমজান শুরু হলে চাহিদার কারণ দাম কিছুটা বাড়ে, কিন্তু মাসের মাঝামাঝি সময়ে বাজার আবার স্বাভাবিক হয়ে আসে। এখন দেখার একটাই, ফলের বাজার কবে নিয়ন্ত্রণে আসে আর সাধারণ মানুষের ইফতারের টেবিল কতটা স্বস্তি পায়। ফলের যা মূল্য বৃদ্ধি, তা ফলের বিশাল পরিমাণে দাম। আগের চেয়ে বহুত দাম। মহাজনদের হচ্ছে পয়সা, মহাজনরা যে দামে মাল বেচছে, উল্টো পাল্টা দামে মালের দাম নিচ্ছে, ওরা স্টকে করে নিচ্ছে, কালোবাজারি করছে মহাজনরা। প্রত্যেকটা বহরমপুরের মহাজনরা সব কালোবাজারি করছে, মাল থেকে বলছে যে মাল নাই। হ্যাঁ, যা আছে 10 পেটি দিচ্ছে, 1 পেটি বিলাকে বিক্রি করছে, 5-6 পেটি করে নিয়ে আসছে, নিয়ে এসে বিলাকে বিক্রি করছে। আগাগোড়ে মানে আজ মোটামুটি 1 মাস থেকে দাম বেশি ফলের দাম। প্রথম দিন থেকে বলতে গেলে যে আগে কাশ্মীরি যে আপেলটা ছিল, সেই আপেলটা ছিল সস্তা, আপেলটা শেষ হয়ে গেছে। এখন আদানি আপেল বিক্রি হচ্ছে প্রচুর দামে। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে ছোটন সাহা, ইসলামপুর বাস স্ট্যান্ড। ঠিক আছে।